ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকারাজি দেখে বলতেছে, আমার রব মনে হয় এগুলাই। যখন দিন হয়ে গেল, তারকারাজিগুলা চলে গেল, তখন তিনি বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেহেতু এইগুলা চলে গেছে, আমার রব তো সেইগুলা হতে পারে না, কারণ যেইগুলার অস্তিত্বহীন হয়ে যায় এইগুলা কোনোদিন রব হইতে পারে না। তখন তিনি আরেকদিন তিনি আসমানের নিচে শুয়ে আছেন, আরেকদিন তিনি লক্ষ্য করলেন সুন্দর চাঁদ দেখা যায়। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের চাঁদ যখন দেখলেন, চাঁদ দেখার পর তিনি চিন্তা করলেন, চাঁদেই মনে হয় আমার রব। এবার যখন সকাল হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকারাজির ব্যাপারে যে চিন্তা তিনি করেছিলেন, এটার ব্যাপারেও তিনি এই চিন্তা করছেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে না, এটার যেহেতু অস্তিত্বহীন হয়ে গেছে, এটাও আমার রব হইতে পারে না। তখন দিনের বেলায় তিনি চিন্তা করলেন, দেখি তো এরকম আরো কোনো কিছু আছে কিনা। তখন তিনি আসমানের দিকে তাকায় দেখলেন যে দিনের বেলায় একটা সূর্য দেখা যায়, যেটা তারকা এবং চাঁদের চাইতেও বড় এবং শক্তিশালী মনে হচ্ছে। তখন তিনি এটার দিকে তাকাইলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তিনি আবার চিন্তা করলেন যে দেখলাম তারকা, এটা রব হইতে পারে না, দেখলাম চাঁদ, এটাও তো আমার রব হইতে পারে না। এখন দেখতেছি সূর্য, সূর্যটাই মনে হয় আমার রব। এবার তিনি যখন দেখলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন দেখলেন সূর্য যখন আস্তে আস্তে বিকাল বেলায় অস্তমিত হয়ে যাচ্ছে, তখন তিনি চিন্তা করলেন, না না, যেহেতু এটাও অস্তমিত হয়ে যাইতেছে, সুতরাং এটাও আমার রব হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও আজকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের কয়েক সপ্তাহ ধরে কোরবানির আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে জিলহজ মাসের 10 তারিখ তথা সোমবারে ইনশাআল্লাহ কোরবানির ঈদ হয়ে যাবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সামনের সোমবারের পরের সোমবার, সামনে আরেকটি শুক্রবার আছে। তো আমরা আলোচনা শুনতেছিলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কিভাবে হয়েছিল। স্মরণ আছে আপনাদের? আমরা আলোচনা করতে করতে ওই পর্যন্ত গিয়েছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি যেই গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা রেখেছিলেন, ওই গুহার মধ্যে গেছেন এবং তিনি বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর বললেন যে আমার এই সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাব। মা বললেন যে তুমি কি পাগল হয়ে গেছো? এখন যদি তাকে বাড়িতে নিয়ে যাও তাহলে নমরুদের বাহিনী আইসা তাকে হত্যা করে ফেলবে।
বলে টেনশন নাই, তারা তো খুঁজতেছে 21 দিনের সন্তান, আর আমার সন্তানকে দেখতে 21 দিনের মনে হয় না, 21 মাসের মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্মরণ আছে না আপনাদের? এই পর্যন্ত তো হয়েছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। আশেপাশের মানুষ যারা আছে খবর দিল যে তাদের ঘরে একটি ছোট্ট বাচ্চা আছে। তখন সেনাবাহিনী আসলো। আসার পরে সেনাবাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বলল, এই ঘরে নাকি একটা বাচ্চা আছে। এখন মা বলতেছে, মার মন তো ভয় কাজ করতেছে, যদি মেরে ফেলে। এই জন্য মা বলতেছে যে আমাদের ঘরে ছোট্ট বাচ্চা নাই, শিশু বাচ্চা নাই, একটু বড় বাচ্চা, তিনি শিকার যাচ্ছে না। তখন একজন সেনাবাহিনী দেখে ফেললো যে ভিতরে একটা বাচ্চা খেলাধুলা করতেছে। তো এই সেনাবাহিনী বললো, ওই যে একটা বাচ্চা দেখা যায়। তখন সবাই ঘরের ভিতরে গিয়ে দেখলো যে বাচ্চাটা 21 দিনের না, 21 মাসের। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন প্রধান যে সেনাপতি সে বলল যে এই বাচ্চাকে তো হত্যা করা যাবে না, কারণ নমরুদ তো বলছে 21 দিনের বাচ্চা, আর ওই বাচ্চার বয়স তো 21 দিনের না, কারণ 21 দিনের বাচ্চা তো হাঁটা চলা করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কথা বলতে পারে না। এই কুদরত কার? আল্লাহ। তখন এই সেনাবাহিনীগুলো চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর হত্যা করলো না। এরপরে কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরেকটু বড় হলো, তিনি দেখলেন তার পিতা আজর মূর্তি বানাইতেছে। কি বানাইতেছে? মূর্তি বানাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতাকে বললেন, বাবা, এই যে আপনি এই পুতুল বানাইতেছেন, এর কারণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর বলে, ও আমার সন্তান, এইগুলার পুতুল বলবা না, এইগুলাই আমাদের প্রভু, এইগুলাই আমাদের রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, তিনি বললেন, বাবা, এইগুলা যদি তোমার রব হয়, তাহলে তুমি নিজে এইগুলাকে বানাচ্ছ, তাহলে এইগুলা তোমার রব হয় কিভাবে? সুবহানাল্লাহ। দেখেন, ছোট্ট বাচ্চা, অথচ তার জেহানে আল্লাহ তাআলা কি সুন্দর কথা তৈরি করে দিয়েছেন, যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর। তার বাবা বলতেছে, আরে না, এটাই আমাদের রব। এটা তোমাদের রব হইতে পারে না, বরংস তুমি এটা রব হইতে পারো, প্রভু হইতে পারো, যেহেতু তুমি এটাকে বানাইতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা এটা আবার কোরআনে বলছেন, ফালাম্মা وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বলল, ও বাবা, তুমি যে মূর্তির পূজা করতেছো, এটা তো কোনোদিন তোমার প্রভু হইতে পারে না, বরংস এটাকে যারা প্রভু মানবে, যারা এটাকে রব মানবে, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। এটাকে যারা রব মানবে, প্রভু মানবে, তারা জাতি সহ পথভ্রষ্ট। সুবহানাল্লাহ। তখন তার পিতা এই কথা শোনার পরে নিজে নিজে চিন্তা করলো যে আমার সন্তানই দেখা যায় আমার বিরোধিতা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করতে লাগলো যে আমার বাবা যে বলল এটা তার প্রভু, আমার প্রভুকে, এই পেরেশানিতে, এই চিন্তায় সে বিভোর হয়ে গেল। একদিন সে আসমানের নিচে শুয়ে রয়েছে, আসমানের নিচে, খোলা আসমানের নিচে শুয়ে রয়েছে, দেখলো যে তারকারাজি দেখা যায়। তখন তিনি আসমানের দিকে তাকায় চিন্তা করলেন, এই তারকারাজিগুলা এত ছোট ছোট দেখা যায়, এত উপরে, আমার মনে হয় এইগুলাই আমার রব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু ক্বালা হাযা রাব্বী। আল্লাহ তাআলা কোরআনে এই কথাগুলো জানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকারাজি দেখে বলতেছে, আমার রব মনে হয় এগুলাই। যখন দিন হয়ে গেল, তারকারাজিগুলা চলে গেল, তখন তিনি বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেহেতু এইগুলা চলে গেছে,
আমার রব তো সেইগুলা হতে পারে না, কারণ যেইগুলার অস্তিত্বহীন হয়ে যায় এইগুলা কোনোদিন রব হইতে পারে না। তখন তিনি আরেকদিন তিনি আসমানের নিচে শুয়ে আছেন, আরেকদিন তিনি লক্ষ্য করলেন সুন্দর চাঁদ দেখা যায়। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের চাঁদ যখন দেখলেন, চাঁদ দেখার পর তিনি চিন্তা করলেন চাঁদেই মনে হয় আমার রব। এবার যখন সকাল হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকারাজির ব্যাপারে যে চিন্তা তিনি করেছিলেন এটার ব্যাপারেও তিনি এই চিন্তা করছেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে না, এটার যেহেতু অস্তিত্বহীন হয়ে গেছে এটাও আমার রব হইতে পারে না। তখন দিনের বেলায় তিনি চিন্তা করলেন দেখি তো এরকম আরো কোনো কিছু আছে কিনা। তখন তিনি আসমানের দিকে তাকায় দেখলেন যে দিনের বেলায় একটা সূর্য দেখা যায় যেটা তারকা এবং চাঁদের চাইতেও বড় এবং শক্তিশালী মনে হচ্ছে। তখন তিনি এটার দিকে তাকাইলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তিনি এবার চিন্তা করলেন যে দেখলাম তারকা এটা রব হইতে পারে না, দেখলাম চাঁদ এটাও তো আমার রব হইতে পারে না, এখন দেখতেছি সূর্য, সূর্যটাই মনে হয় আমার রব। এবার তিনি যখন দেখলেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যখন দেখলেন সূর্য যখন আস্তে আস্তে বিকাল বেলায় অস্তমিত হয়ে যাচ্ছে তখন তিনি চিন্তা করলেন না না, যেহেতু এটাও অস্তমিত হয়ে যাইতেছে সুতরাং এটাও আমার রব হইতে পারে না। সুবহানাল্লাহ। দেখলেন তারকা, মনে করছেন এটাই মনে হয় আমার রব। দেখলেন চাঁদ, তিনি ভাবলেন এটাই মনে হয় আমার রব। দেখলেন না, চাঁদও একবারে নিমিষ হয়ে গিয়েছে। এবার দেখলেন সূর্য, না এটাও আমার রব হইতে পারে না। তখন তিনি তিনার রবকে তালাশ করতে করতে এবার তিনি চিন্তা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তখন তিনি চিন্তা করলেন আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে এই সব কিছু যিনি বানাইছেন তিনি হইল আমাদের পালনকর্তা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের রব। তখন তিনি রবকে খুঁজে পাইলেন। এইভাবে যখন তিনি চিন্তা করতে করতে শেষমেশ বুঝলেন যে না, আমার রব হলেন তিনি, যিনি সমস্ত পৃথিবী, আকাশ বাতাস, আসমান যা কিছু আছে, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, এই সবগুলা যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার রব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন নমরুদের বাহিনীরা জানতে পারলো যে একমাত্র ইব্রাহিম সে নমরুদকে প্রভু হিসাবে মানে না, তারা যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজা করে না, এই কথাটা সকলেই যখন জেনে ফেললো তখন একটা সময় আসলো যে সময়টা তাদের প্রতি বৎসর একটা উদযাপন হয়, একটা দিবস আছে যেটার মধ্যে মেলা হয়। কি হয়? মেলা। তখন ইব্রাহিমের বাবা বলতেছে, ইব্রাহিম চলো আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে বড় ধরনের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা সাকিম, বাবা আমার শরীরটা একটু অসুস্থ মনে হচ্ছে, আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন, কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তাদের অনুষ্ঠানে কেন যাবে? দেখবেন হিন্দুদের যখন বিভিন্ন ধরনের পূজা হয়, অনুষ্ঠান হয়, ওই পূজার মধ্যে আমাদের কপাল পোড়া কিছু মুসলমান আছে, এইগুলাও গিয়া শরীক হয়, আছে না নাই? মুসলমান কি আপনার পূজায় যাওয়ার কথা? আপনাদের কোন অনুষ্ঠানে হিন্দুরা আসে? তাইলে আপনারা কেমনে যান? শরম করে না? লজ্জা লাগে না? মূর্তি পূজা, যারা রবকে মানে না, নিজেরা মূর্তি বানায় এগুলার পূজা করতেছে, আপনারাও যদি এগুলার মধ্যে গিয়া শরীক হন তাদের অনুষ্ঠানে, বোঝা গেল আপনারাও এগুলা সমর্থন করতেছেন। কথা ঠিক কিনা বলেন? গুনাহ হবে না সব হবে? তাহলে এগুলার মধ্যে যাওয়া যাবে?
যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আনা সাকিম। তার বাবা বলল চলো আমার সাথে। দুইটা রিওয়ায়াত আছে। তার বাবা যখন বলল তখন এক রিওয়ায়াত হলো তার বাবার সাথে তিনি গেলেন, যেহেতু ছোট মানুষ। তার বাবা কিছু মূর্তি দিছে তার হাতে, কয়গুলা মাথায় নেও, কয় মাথায় নিতে পারবো না, এগুলারে এরকম ঝুলন্ত অবস্থায় নিয়ে গেলেন। তখন দেখলেন একটা ছোট খাল, এই খালটা পার হবে। তার বাবা পার হইছে, এখন সে তো ছোট বাচ্চা, সে পার হবে কিভাবে? এখন সে কি করছে, মূর্তি এরকম নিচে রাইকা মূর্তির উপরে বসে রইছে। সুবহানাল্লাহ। এখন দেখে মূর্তির দিকে তাকায়, মূর্তির তো চোখ সুন্দর করে বানানো থাকে না, এই চোখ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে এরকম তাকায় রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তুমি আমার দিকে তাকায় রইছো কেন? কিছু খাইবা? মূর্তি তো আর কথা কয় না। এই কথা কইয়া তিনি কি করছেন, ওই খাল থেকে একটু পানি নিয়া মূর্তির মুখের মধ্যে দিছেন। তার বাবা যে নতুন মূর্তি বানায় রং টং করছে, এই পানি দেওয়ার কারণে সব রং উইটা গেছে। এখন তার বাবা বলল, তোমার কাছে যে মূর্তি দিছিলাম, মূর্তি কই? ব্যাগ থেকে বাহির করছে, বাহির করে দেখে মূর্তির নাক কান সব ভাঙ্গে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার বাবা রাগ করলো, এইগুলা হইল কেমনে? করে এটা পানি খাইতে চাইছিল, এই জন্য আমি পানি দিছিলাম। পরে দেখি যে পানি দেওয়ার পরে পানিও খায় না, তার নাক কান খুইলে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তার বাবা বলল, তোমাকে নেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আরেকটা রিওয়ায়াত হলো তিনি গেলেনই না। তখন যখন তিনি আসলেন, এই যে মূর্তির ব্যাপারে তারা একটা ধমক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাগ উঠছে, যে এইগুলা কোনো কিছু খাইতেও পারে না, করতেও পারে না, কথাও বলতে পারে না, আর এইগুলার পূজা তোমরা করো। আজকে দাঁড়াও, দেখাচ্ছি মজা। তিনি কি করলেন, ঘর থেকে একটা কুড়াল নিলেন। এই কুড়ালটা নিয়া তিনি যেখানে তারা মূর্তি পূজা করে ওই ঘরের মধ্যে গেলেন, মন্দিরে গেলেন। যায়া সমস্ত মন্দিরের যে মূর্তিগুলা আছে দেখলেন। দেখার পরে তাদের সামনে তো খাবার রাখা থাকে, এইগুলা বলতেছে, তুমি খাও, তুমি খাও। প্রত্যেকটা সামনে নিল, একটাও খায় না। তিনি কি করলেন, এক কাতার থেকে মূর্তি ভাঙ্গা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মূর্তি ভাঙ্গা বড় যে মূর্তিটা আছে এইটার কান্দের মধ্যে কুড়ালটা রাখলেন। এটারও একটা হিকমত আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটার কারণ হইল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হবে এই মূর্তিগুলা কে ভাঙছে, তখন তিনি যাতে উত্তর দিতে পারে এই জন্য এই নীতি সিস্টেমটা করছেন। তখন তার বাবা আসলো, সকল মানুষ আসলো। আসার পরে দেখলো তাদের যে প্রভু মূর্তি সব ভেঙে ফেলেছে। সবাই এক বাক্যে বলতে লাগলো, যেটা ইব্রাহিমের কাজ ছাড়া অন্য কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, এই তুমি কি এইগুলা করেছো? বলে, আমি কেন এইগুলা করব? যার কান্দে কুড়াল আছে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন যে এইগুলা কে করছে। আমার মনে হয় যে এইটাই মনে হয় ভাঙছে। এখন তারা ডাক দিয়া কয় যে মূর্তি তো কথাও বলতে পারে না, নড়তেও পারে না, সরতেও পারে না, তাহলে এই মূর্তি কিভাবে ভাঙবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া কয়, যে মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নড়তে পারে না, সরতে পারে না, তাহলে এইগুলাকে তোমরা প্রভু মানো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তারা সকলেই বুঝে ফেললো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙছে। এখন তাকে কি শাস্তি দেওয়া যায়? এই যে এক নাম্বার আলোচনার শুরুতে আমি এর আগের জুমায় বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নাম্বার পরীক্ষা আল্লাহ করেছিলেন। তখন নমরুদ বলছে যে তার শাস্তি স্বরূপ আগুনের মধ্যে জ্বালানো হবে। এমন একটা দৃষ্টান্ত থাকবে যে আমাদের মূর্তিগুলা যেহেতু ভাঙছে, সমস্ত মানুষ দেখবে তার শাস্তি। এরকম বড় একটা আগুনের কুণ্ডলী বানানি হলো, যে আগুন 40 দিন পর্যন্ত শুধু একসাথে লাকড়ি জমাইছে। কতদিন পর্যন্ত? একসাথে লাকড়ি জমাইছে 40 দিন পর্যন্ত। তাহলে বুঝেন কি পরিমাণ বড় হবে। আগুনটা যখন জ্বালাইছে, আগুনের 5 কিলোমিটার উপরে যদি একটা পাখি উড়ে যাইতো, ওই পাখিটা আগুনের মধ্যে পুইরা সারকার হয়ে যাইতো। তাহলে চিন্তা করেন আগুনটা কি পরিমাণ প্রজ্বলিত হইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলবেন। যেহেতু সময় কম, আমাদের সামনে জুমা মাত্র একটা আছে, এজন্য আজকে সংক্ষেপে শুধু বোঝানোর জন্য মূল বিষয়গুলো আপনাদেরকে বলবো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালবে কিভাবে, এই চিন্তা ভাবনা তারা করতেছে। কারণ 5 মাইল দূরত্ব থাকতে হয়, এর কাছে আর আগুনের কাছে যাইতে পারে না। সবাই বুদ্ধি দিতেছে, এই করো সেই করো, কারো বুদ্ধি কোনো কাজে লাগতেছে না। এবার শয়তান আইসা একটা মুরব্বির সুরত ধইরা, শয়তান একটা মুরব্বির সুরত ধরছে। কিসের সুরত? মুরব্বির সুরত ধইরা নমরুদের কানে কানে কয়, নমরুদ শোনো,
তোমরা যে চিন্তা ভাবনা করতেছো এই চিন্তা ভাবনাই হবে না, বড় একটা চরকা বানাও, এই চরকা বানায় এই চরকার মধ্যে ইব্রাহিম রে বাইন্দা, এরপরে সকলে মিলে টান দেও, চরকা ঘুরবে আর ইব্রাহিম যায় সিটকে আগুনের মধ্যে পড়বে। এই বুদ্ধিটাই কাজে লাগাইলো। এবার সবাই মিলে যখন চরকার মধ্যে বাইন্দা টানতেছে, এখন চরকা যে টানতেছে চরকার ঘুরাইতে পারে না, সুবহানাল্লাহ, চরকার ঘুরাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলে, ওগো ইব্রাহিম, আপনাকে যে আগুনের মধ্যে ফালায়া দেওয়া হবে আপনি একটু বলেন, আপনাকে আমি সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, যেই রব আমাকে বানাইছে সেই রবেই আমাকে সাহায্য করবে, তোমার সাহায্য প্রয়োজন নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিপদের মধ্যেও রবের সাহায্য চায়, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছেন, হে আগুন, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের একটা পশম যেন না পুড়ে, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। এদিকে ফেরেশতারা চরকার মধ্যে ধরে রাখছে, নমরুদের বাহিনী টেনে কোনো কিছুই করতে পারতেছে না। আবার শয়তান আইসা নমরুদের বুদ্ধি দিল, শোনো, ইব্রাহিমের পক্ষে কিন্তু আল্লাহ আছে, সুবহানাল্লাহ কইতে। সুতরাং ইব্রাহিমের কোনো কিছু করার ক্ষমতা নাই, তবে তোমার একটা সিস্টেম শিখাইয়া দেই, চিকন বুদ্ধি। কয় কি বুদ্ধি? কয় এই জায়গার মধ্যে 40 জন নারী 40 জন পুরুষে উলঙ্গ কইরা আকাম কুকামে লাগায়া দাও, তাহলে ফেরেশতা যেখানে আকাম কুকাম হয় সেখানে থাকে না, তখন চক্রা টান দিলে চক্রা ঘুরবে, ফেরেশতাদের কোনো শক্তি থাকবে না, আর ইব্রাহিম গিয়ে আগুনের মধ্যে পড়বে। ঠিকই শয়তানের বুদ্ধি নিয়া এরকম নমরুদ করার পরে যখন চরকা টান দিল, চরকা ঘুরছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ছে। আগেই তো আল্লাহ আগুনরে কইয়া দিছে যে আমার বন্ধুর যেন একটা পশমও না পুড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন জান্নাতের বাগান বানায়া দিছে, সুবহানাল্লাহ। নমরুদ এবার চিন্তা করলো, দেখি তো ইব্রাহিমরে যে ফালছি আগুনের মধ্যে, তার অবস্থাটা কি। উঁচা বড় একটা উঁচা কুটির বানায়া সে নিজে প্রথম উঠছে, দেখি ইব্রাহিম অবস্থা কি। হে তো মনে হয় সাইকার হয়ে গেছে। নমরুদ ওইটা দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনের ভিতরে জান্নাতের বাগিচা বানায়া দেওয়া হয়েছে। তিনি আগুনের ভিতরে আল্লাহ তাআলার জিকির করতেছে আর ঘুরতেছে আর হাসতেছে, সুবহানাল্লাহ কোন। নমরুদ তো ভয়ে আতঙ্ক হয়ে গেছে, কি রে, আগুনে তারা কিচ্ছু করতে পারলো না, সে তাড়াতাড়ি নামছে, এই তোরা উঠ। আমার মনে হয় চক্ষু দান্দা লাগছে। এখন তাদের লোক পাঠাইছে, দেখে না একই অবস্থা। এবার আরেকটা ডাক দিয়া কয়, নমরুদ শোনো। কয় কি? আমরা তো আগুন জ্বালানোর আগে আগুনের পূজা করছি না, এই জন্য মনে হয় আগুন এই ইব্রাহিম রে জ্বালাইতেছে না, তাহলে আমরা আগুনের পূজাটা করি। এখন বললো, আচ্ছা ঠিকই কইছস রে, আগুনের পূজা শুরু করি। এবার তারে সামনে দিয়া আগুনের পূজা শুরু করলো। এবার তারে যখন সামনে দিছে, আল্লাহ তাআলা বুঝানোর জন্য যে আগুনের ক্ষমতা আছে, আমি আগুনরে নিষেধ করছি, আগুন ইব্রাহিম রে পোড়াবে না। তখন একটা জ্বলন্ত কয়লা আইসা ওই যেই লোকটা বলছিল তার চোখের মধ্যে পড়ছে, তার চোখ পুরে অন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার ভয়ে সকল মানুষ পিছায় গেছে, আগুনের পূজা তারা আর করে নাই। এবার কিছুদিন পরে নমরুদ বলল, তারে এইভাবে হবে না, এই আগুন তাড়াতাড়ি নিভাও আর তারে বাহির করো, অন্যভাবে আমরা তারে হত্যা করব। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে একটা জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের খাবার দাবার ওই আগুনের ভিতরে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হলেন। বাহির হওয়ার পরে সর্বপ্রথম নমরুদের যে কন্যা আছে, এই কন্যা ইব্রাহিমের সামনে গিয়া কয়, ও ইব্রাহিম, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমার এক্ষুনি কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বাহির হওয়ার পর সর্বপ্রথম নমরুদের মেয়েকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সর্বপ্রথম নমরুদের কন্যাকে মুসলমান বানাইলেন। এরপরে যত মানুষ এই কাণ্ডগুলা দেখেছে, অনেকগুলা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দিয়া কয়, ওগো ইব্রাহিম, আমরা বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এদেরকেও মুসলমান বানাইলো। মুসলমান বানানোর পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, তুমি এখানে কিছুদিন অবস্থান করো। অবস্থান করার পর এরপরে তাদেরকে ধর্মের ব্যাপারে কিছু শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার পর এরপরে তুমি সিরিয়ায় সফর করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন অবস্থান করলেন। এরপরে তিনি ইরাক থেকে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পর ওই জায়গার মধ্যে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এক নাম্বার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করছেন।